নমস্কার, আপনারা দেখছেন আর প্লাস নিউজ। আর খবর প্লাস নিয়ে রয়েছি আপনাদের সঙ্গে আমি প্রবীর। চোখ রাখবো যে গুরুত্বপূর্ণ খবরের দিকে। 24 ঘন্টার মধ্যে সুর বদল কাঞ্চন মল্লিকের, তৃণমূল কংগ্রেসের নেতা এবং তৃণমূল কংগ্রেসের বিধায়ক। অবশ্যই সে খবরে চোখ রাখবো, তবে তার আগে যে খবরের থেকে আমরা চোখ রাখবো, বিভিন্ন জায়গায় সোশ্যাল মিডিয়ায় বিশেষত যে সমস্ত পোস্ট করছেন বা হয়তো জনসমক্ষে দাঁড়িয়ে কেউ ফোঁস মন্তব্য করছেন, তাদেরকে এবার সংযত হওয়ার কড়া বার্তা দিলেন তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়। চিকিৎসা জগতের কারো বিরুদ্ধে কোনো কড়া মন্তব্য নয়, কোনো কটু মন্তব্য নয়, এমনটা জানিয়ে দিয়েছেন। মত প্রকাশের অধিকার সকলের রয়েছে, দলমত নির্বিশেষে সবাই তাদের মত প্রকাশ করতে পারে। চিকিৎসক এবং সুশীল সমাজের কারো সম্পর্কে কোনো খারাপ কথা না বলার জন্য আবেদন জানাচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় থেকে আঙুল তুলে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও যদি দাবি করেছেন তাকে সাসপেন্ড করা উচিত। এবং এরপরেই কিন্তু কাঞ্চন মল্লিক, তৃণমূল কংগ্রেসের নেতা এবং বিধায়ক কাঞ্চন মল্লিক, তিনি যে মন্তব্য করেছিলেন তার জন্য ক্ষমা চেয়েছেন বারবার। কি বলেছেন কাঞ্চন মল্লিক, শুনুন। ডাক্তার সত্যি আমার কাছে ভগবান স্বরূপ, এবং আমি বিশ্বাস করুন, আমি অন্তঃস্থল থেকে বলছি, আমি জুনিয়র সিনিয়র কোনো ডাক্তারের ডিসক্রিমিনেশন করতে চাইনি। আমি জানি যে সিনিয়র ডাক্তারের কাছ থেকে শিক্ষা নিয়ে জুনিয়র ডাক্তাররা তাদের এক্সপিরিয়েন্স গ্যাদার করেন, এবং আমি সত্যি কথা বলছি যে এই আন্দোলন এবং আন্দোলনকারী তাদের যুক্তিসঙ্গত এবং ন্যায়সঙ্গত 2000% ন্যায়সঙ্গত তাদের এই আন্দোলন। আমি তাদের আন্দোলনকে কোনোভাবে ছোট করতে চাই না, আমার স্বপ্নেও আসে না এই কল্পনা। না, আমি শুধু একজন জনপ্রতিনিধি নয়, জনপ্রতিনিধি হিসেবে বলছি না, আমি শিল্পী হিসেবে না, একজন সাধারণ মানুষ হিসেবে বলছি, আমি একজন সন্তানের পিতা হিসেবে বলছি। আমার বাড়িতেও আমি কাউকে বোন, স্ত্রী, কন্যা সবটা নিয়েই বলছি যে আমি বলছি যে রিয়েলি উই ওয়ান্ট জাস্টিস, এবং আমি চাই, এবং আমি অন্তঃকরণ থেকে বলছি যে আমি সব সময় চাই যে দোষীদের শাস্তি হোক, কঠোরতম শাস্তি হোক, দৃষ্টান্তমূলক শাস্তি হোক। এবং আমি যা বলে ফেলেছি তার জন্য আমি সমস্ত ডাক্তারবাবুদের কাছে, কেননা আজকে এই ঘটনা ঘটার পর বহু আমার ফ্রেটার্নিটির বন্ধু, অনেক সাংবাদিক বন্ধু, অনেক ডাক্তার বন্ধু আমায় ফোন করেছেন। ফোন করাটাই সঙ্গত। তারা বলেছেন, আমি মাথা পেতে স্বীকার করেছি, হ্যাঁ আমার ভুল হয়েছে। একটাই কথা বলছি, আমি লজ্জিত, আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। ডাক্তার সত্যি